এই মুহূর্তে সব থেকে বড় নিউজ, কলকাতার রাস্তায় জল সরে যাওয়ার পর দেখা মিলল এক অভিন্ন এবং নতুন প্রজাতির সিঙ্গারকে। আর এই সিঙ্গারের গান শোনার পর কান্নায় ফেটে পড়ল আমাদের বাংলার তাবর তাবর বড় বড় সিঙ্গাররা, যেমন আবুল সুপ্রিয়, নানু মণ্ডল এবং কচিকেতার মতো বড় বড় তাবর তাবর সিঙ্গাররা। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, না 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 না, এবছরের সব থেকে বড় ব্রেকিং নিউজ, এবারে মহানায়ক সম্মান কে পেল, মানে 2025-এ মহানায়ক সম্মান কে পেল? অন অ্যান্ড অনলি আমাদের বাংলার সে একমাত্র নায়ক, নায়িকা, গায়ক, প্রডিউসার, ডিরেক্টর, মানে সব কিছু একসাথে, সে আর কেউ না, আমাদের সকলের মাননীয় শ্রী 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 শ্রীমতী ইমন চক্রবর্তী। কে ইমন? ছেড়ো, বাদ দাও, আমিও চিনি না, তোমরাও চেনো না। চলো যাওয়া যাক আমাদের পরবর্তী খবরের দিকে। নমস্কার দাদা, সোশ্যাল মিডিয়ায় জার্নালিস্ট কলেজ বয় সুমন বলছি। চলো একবার ফটাফট চোখ লাগিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এখন কি চলছে। তো তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিওটা থেকে দূরে সরে যার, বাকিরা কানে পড়ে নিয়ে টুক করে হেডফোন আর ভিডিওটা শুরু করা যাক। বড় নিউজ, বড় নিউজ, বড় নিউজ, অভিষেককে দেখা গেল চপের দোকানের সামনে। তবে কি এবার পিসিমণির দেখানো রাস্তায় হাঁটবে নাকি অভিষেক? মানে খোদ অভিষেক কি এবার চপের দোকান দেবে? আর এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা সরাসরি কথা বলে নেব আমাদেরই প্রতিনিধি সুমন দেবনাথের সাথে। সুমন, এখন ওখানকার পরিস্থিতি কি সেটা আমাদেরকে জানাও। কেমন বেচাকেনা হচ্ছে চপ? হ্যাঁ 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 হ্যাঁ, বেচাকেনা কিন্তু এখানে খুব ভালো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ পটলের চপ, আলুর চপ আর ডিমের চপ খুব ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। আজকের সব থেকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21শে জুলাই ধর্মতলায় এত মানুষ আসার পেছনের কারণটা হলো নাকি এই টোকেন। বিরোধী দলেরা এমনই দাবি করছে। আমি যদি আগে জানতাম এই টোকেনের ব্যাপারটা, তাহলে আমি আগেই চলে যেতাম টোকেনটা নিয়ে 21-এর মঞ্চে। এই ক্যামেরা অফ কর, ক্যামেরা। এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ, মানে বলতে পারো সোশ্যাল মিডিয়াতে এখন ঝড় তুলে দিয়েছে যে খবরটা, সেই খবরের দিকে চোখ রাখবো। 21-এর মঞ্চের দিকে সূত্র মারফত জানা গেছে নাকি এবার তিয়াশা এবং সোহেল ডিম ভাত খেতে চলে এসেছে আমাদের পিসিমণির বাড়িতে। পিসিমণির বাড়িতে গিয়ে তারা একটা করে ডিম পেয়েছে। তারা ভেবেছিল দুটো তিনটে করে ডিম দেবে, একটা করে ডিম পাওয়ার দুঃখে তারা ফটো আপলোড করেছে নেট পাড়ায়। আর বর্তমানে সেই ছবি হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল। তবে আমি তিয়াশা আর সোহেলকে একটাই কথা বলতে চাই, চিন্তা করো না, ডিম ভাত পাওনি তো কি হচ্ছে, পরের বার আবার চলে যেয়ে জেঠুর বাড়িতে গিয়ে মাংস ভাত খেয়ে নি। এবার আমরা চোখ রাখবো আজকের ফটাক নিউজের দিকে। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা না অলে প্রেস করে রাখো, ঠিক আছে? গতকাল রাত্রে আমাদের ভারবাসদা এবং অক্ষয় কুমারকে দেখা গেছে একটা হোটেলে। হোটেলটার নাম জানাতে পারলাম না, তার জন্য ভাই দুঃখিত। তবে সূত্র মারফত আমরা জানতে পেরেছি খিলাড়ি কুমারের পরবর্তী সিনেমার জুতো তৈরির কন্ট্রাক্টটা পেয়েছে আমাদের ভারবাসদা। দেখো, ম্যানেজার হতে গেলে আগে তুমি মালিকের সেবা করতে পারবে তো। বর্তমানে আমাদের রাজ্যে চাকরি পেতে গেলে না কোনো ডিগ্রি লাগে না, শুধুমাত্র মালিকের সেবা করতে হবে, সে ওপরে হোক বা নিচে। আমার মা বলছি, কাজুদা, তুমি তোমার মায়ের জন্য ম্যানেজার ঠিক করছো নাকি নার্স ঠিক করছো বুঝতেই পারছি না। আই থিঙ্ক তোমার মায়ের অসুস্থ। আমরা সবসময় ঠাকুরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তাহলে একটু শরীরটা খারাপ, বলো ইউটিউবাররা একটু ওনাকে সকাল থেকে বকাচ্ছে না। ফুড ব্লগারদের জ্বালায় নাকি কাজুদা অসুস্থ হয়ে পড়েছে, এমনই চাঞ্চল্যকর তথ্যটা উঠে এসেছে রাজুদার বন্ধু কাজুদার থেকে। একটু ভালো করে বল সুমন, কেন বেঁধে বেঁধে যাচ্ছে? তবে গোপন সূত্র মারফত জানা যাচ্ছে কাজুদা নাকি তার ম্যানেজারের কাছ থেকে ওপর নিচে সেবা নিচ্ছে, ওই জন্য সে আজকে দোকানে আসতে পারেনি। আর দোকানে আসতে পারেনি ওই জন্য সে নিজের দোষটা ঢাকার জন্য বলছে সে নাকি অসুস্থ হয়ে পড়েছে, ওই জন্য দোকানে আসতে পারেনি, ওই জন্য দোকানের জন্য ওই ওই ওই
স্ক্রিপ্টটা ঠিক করে বল। ব্রেকিং নিউজ আজকের সব থেকে বড় ব্রেকিং নিউজ, আমাদের পকেট পরোটা ভাইরাল রাজুদা সবার সাথে নাকি সমান ব্যবহার করছে না। দেখে আসি রাজুদা কি 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 করছে। ওটা 3টে দিয়েছি 30 টাকা, আর ডিমের 10 টাকা দে। একটা ভালো দেখে ডিম চলে, একটা বড় দেখে ডিম আগে খাও না। তুমি সত্যি টাকার জন্য পাগল হয়ে গেছো। দেখি ও রাজুদা, ও মেয়ে বলে মা তুমি একটু টাকাটা পরে দিও, আর ছেলে বলে 30 টাকা হচ্ছে টাকাটা দে, 30 টাকা হচ্ছে টাকাটা দিয়ে দে। আমাদের ছেলে দেখি রাজুদা একটু দাম রে রাজুদা, খুব দুঃখ পেলাম মনে। যাই হোক, তোমার দোকানে আবার একদিন যাবো পকেট পরোটা খেতে রাজুদা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশন অলে প্রেস করে রাখো। আর নেক্সট কাকে নিয়ে কি করবে সেটাও আমাকে ইনস্টাগ্রামে কিন্তু বলতে ভুলবে না। ইনস্টাগ্রাম আইডির নাম কলেজ বয় সুমন, এই দিয়ে দিলাম লিঙ্ক ডিসক্রিপশনে। যাও গিয়ে ফটাফট ফলো করে টেক্সট করা শুরু করো। কাকে নিয়ে সমাজ রেও না।